ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। চলে এসেছি প্রতিদিনের মতন আজকের একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে কি না আমরা ফেলে দিয়ে থাকি। অনেক সময় ফেলে দেওয়া জিনিস নিয়ে কিন্তু আমরা সংসারের অনেক খরচা বাঁচাতে পারি। তো আজকের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, তরমুজের খোসা। তো আমি তরমুজের খোসাগুলোকে ফেলে না দিয়ে রেখে দিয়েছি। তারপরে তরমুজের খোসা নিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করেছি, যেটা খেতেও অতুলনীয় হয়েছে মাশাআল্লাহ। তো পুরো একদম এত সুন্দর হয়েছে, খেয়েও কিন্তু অনেক সবাই নাম করেছে। তো তরমুজের খোসা দিয়ে আজকের আমি কি বানাচ্ছি সেটা আজকে দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকতে হবে। আর যে সকল বন্ধুরা অলরেডি ভিডিওটা অন করে দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছে, সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে তরমুজগুলো কুটে পরিষ্কার করে রেখেছি। তো তরমুজের খোসা যেহেতু খোসাটা একটু সিদ্ধ হতে দেরি হয়, তো এখন যা গ্যাসের ক্রাইসিস চলছে, তো আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম মুসুর ডাল আর তরমুজ। তো এখন এটাকে ভালো করে আমি পেস্ট করে ঘুঁটে আমি এখন ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে এটাকে আমি ভালো করে একটু লাল করে, তারপরে একটা তেজপাতা, একটা থেকে দুইটা তেজপাতা, একটি ফ্লেভারটা ভালো আসার জন্য, আর দুইটা শুকনো মরিচ আমি কেটে দিয়েছি। এটা একটা সুগন্ধি খুব সুন্দর আসে, এটা দিয়ে কিন্তু আমি ফোড়ন দেবো। দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখানে আমার রসুনটা লাল হয়ে গিয়েছে, এখন আমি তরমুজের ডালটা আমি এখানে ফোড়ন দিয়ে দেব। তো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার বন্ধুদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভিডিও বানাতে উৎসাহিত লাগে, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করে রাখার জন্য। তো এই তো ডালটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, ডালটা আমার ফুটে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো ডালটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আসলে আমি এক হাতে ফোন ধরে ক্যামেরা করি আর রান্না করি, যার কারণে ভিডিওটা একটু মাঝে কাঁপে। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল কথা বলে থাকি তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্রই ভুল হয়। তো এই তো আমার ডালটা বলক উঠে গেছে, আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।